আসলে ভাইরা ওই সময় ওই নওজোয়ান ছেলেটি আর বসার বাকি নাই। আমার মন সাক্ষী দেয় ওই কুকুরটা জিহ্বা বাহির করিয়া পানি খাওয়ার জন্য পানি তালাশ করতেছে, পানি ছাড়তেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই সময় ওই নওজোয়ান ছেলেটি পা থেকে একটা চামড়ার মোজা খুলিয়া রশি লাগাইয়া কুয়াতে ছেড়ে দিয়েছে। কুয়া থেকে সামান্য পানি উঠাইয়া সামান্য পানি রে কুকুরের জবানে ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই নওজোয়ান ছেলেটি সামান্য পানি ওই যে কুকুরের জবানে ঢেলে দিয়েছে, ওই কিন্তু একটা নেক কাজ, ভালো কাজ। ওই যে ভালো কাজটা করেছে রে, ওই ছেলেটার ভেতর ভালো ছিল, অন্তর ভালো ছিল, নিয়ত ভালো ছিল। সহি নিয়তে করেছে, মানুষকে দেখানির জন্যে নয়, আত্মগরিমার জন্যে নয়, অহংকারের জন্যে নয়। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছে, ওই নওজোয়ান ছেলেটি সামান্য পানি কুকুরকে যে খাওয়াইয়া দিল, ওই সামান্য নেক কাজটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, এত কবুল হয়ে গেছে রে, এত গ্রহণযোগ্য হয়ে গেছে। সামান্য একটা নেকি কুকুরকে পানি খাওয়ানির কারণে আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ রাজি হইয়া ওই নওজোয়ানের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া ওই নওজোয়ান ছেলেটাকে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছে। আরেকটু জোরে কান সুবহানাল্লাহ। হে আমার মুসলমান ভাই, এতক্ষণ পর্যন্ত আমি বলেছি নেক কাজ বেশি করো, অসুবিধা নাই, সমস্যা নাই। বেশি নামাজ পড়ো, বেশি রোজা রাখো, বেশি হজ করো, বেশি যাকাত দাও, অসুবিধা নাই। আমি এতক্ষণ বোঝানির কথাটা হইল, যত নেক কাজ করিবা, যত সওয়াবের কাজ করিবা, তোমার অন্তর যেন ভালো থাকে, তোমার নিয়ত যেন ভালো থাকে। যদি এই দুনিয়ার জমিনে নিয়ত যদি সহি হয়, অন্তর সহি ভালো হয়, যত নেক কাজ করিবে আল্লাহ কবুল করিবে, আল্লাহ মঞ্জুর করিবে। নিয়ত যদি ভালো না হয়, নিয়ত যদি সহি না হয়, অন্তর যদি ভালো না হয়, হেড অফিস যদি ভালো না হয়, মেশিন যদি ভালো না হয়, যত ইবাদত করিবে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? হে আমার মুসলমান ভাই, যদি এই দুনিয়ার জমিনে আমার ইবাদত যদি আল্লাহর কাছে কবুল না হয়, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য না হয়, আল্লাহ যদি কবুল না করে রে, ইবাদত করে লাভ নাই, ওয়াজ করে লাভ নাই, ওয়াজ করাইও লাভ নাই, নামাজ পড়ে লাভ নাই, নামাজ পড়াইয়া লাভ নাই। ওই সময় লাভ হইবে, ওই সময় আমি দামি, সেই সময়ে আল্লাহর কাছে কবুল হবে রে, ওই সময় আমি আল্লাহর কাছে দামি। জোরে কোন ঠিক কিনা? আমার সমবয়সী নওজোয়ান বন্ধুরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার ভেতরে বসা অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া অবলা সরলা মা ও বোনেরা, আলোচনা শুরু করার আগে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, ভালোবেসে আজকের এই জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই জবান খুলি মানি আওয়াজে সুউচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ।
প্রশংসা হবে কার? আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? তাহলে সকলেই জবান খুলে বলেন সমস্ত প্রশংসার মালিককে। আর একটু উঁচা আওয়াজে বলেন সমস্ত প্রশংসার মালিক। সমস্ত নিয়ামত দিয়েছে কে? সমস্ত নিয়ামতের মালিক কে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এতগুলি নিয়ামত দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আপনাদের সকলের মনোযোগ আছে তো নাকি? নাকি রাত্র বেশি হয়ে গেছে এজন্য আপনাদের মনোযোগ হারিয়ে ফেলছেন? সকলেই সজাগ আছেন তো নাকি? আল্লাহ তাআলা আমরা সবাইকে সহি নিয়তে, ইখলাসের সহিত আমলের নিয়তে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করুক। সকলে বলো না আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলেন আমিন। কারণ বর্তমান জামানায় এখন শ্রোতা আমরা যারা, আমরা ওই অনেকের নিয়ত সঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? নিয়তে কিছু করবে জ্বালাছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? আচ্ছা আপনারা সবাই আমার সঙ্গে জবাব দেন, দুনিয়াতে যত ইবাদত করা হয় কার জন্য? আর একটু জোরে কন। ওয়াজ করি কার জন্য? ওয়াজ করাই কার জন্য? ওয়াজ শুনতে আসি কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য? এক কথাই দুনিয়াতে যা কিছু করা হয় সব একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে। কথা কোনটি কিনা? আল্লাহ নিজেই কোরআনে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন কোন, ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয়ই আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব রব্বুল আলামিনের জন্য। জোরে কোন কার জন্য? আর একটু জোরে কোন কার জন্য? তাহলে দুনিয়াতে যা কিছু করা হয় সমস্ত কিছু করতে হবে একমাত্র আল্লাহর জন্য। এখন একটা প্রশ্ন হইল, একটু শুনেন, আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষ আর জিন জাতি সবরে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। যেহেতু আল্লাহ আমরা সবাইরই বানাইলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, এখন প্রশ্ন যারা আল্লাহ যে ইবাদতের জন্য আমরা যে বানাইছে, এখন আমরা সমাজে অটো চালাইনে আছে না নাই? রিক্সা চালাইনে আসেনি? সিএনজি গাড়ি চালাইনে? কৃষিকাজ করিনে আছে না নাই? তাহলে প্রশ্ন হয়, আল্লাহ তো আমারে অটো চালাইবার জন্য বানাইছে না, রিক্সা চালাইবার জন্য বানাইছে না, সিএনজি গাড়ি চালাইবার জন্য বানাইছে না, কৃষিকাজ করার জন্য বানাইছে না, চাকরি নকরি করার জন্য বানাইছে না, বানাইছে তো একমাত্র ইবাদত করার জন্য। কথা কোনটি কিনা? এই প্রশ্নের জবাব হইল, যদি কেহ নিয়ত সহি করে, অন্তর ভালো করে, দুনিয়ার কাজ করে, দুনিয়ার কাজটাকে আল্লাহ সহি নিয়ত হওয়ার কারণে আখেরাতের কাজ বানাইয়া দেয়। আর একটু জোরে কোন।
আবার অন্যদিকে নিয়তের কারণে আখেরাতের কাজটাকেও আল্লাহ দুনিয়ার কাজ বানাইয়া দেয়। একটা উদাহরণ দিলে বুঝবেন, যেহেতু কোনো মানুষ যদি রিক্সা চালায় আর সিএনজি চালা, দেখতে দেখা যায় দুনিয়ার কাজ, দুনিয়ার ফেডের ধান্দায় রিক্সা চালা চাকরি করে, নকরি করে, কথা কোনটি কিনা। এখন ইসলাহি খুতুবাতের ভেতরে আল্লামা তকি উসমানী সুন্দর করে লেখছে, নিয়ত সহি হওয়ার কারণে দুনিয়ার কাজটাকেও আল্লাহ তাআলা, দুনিয়ার কাজটাকেও আল্লাহ তাআলা নিয়ত সহি হওয়ার কারণে আখেরাতের কাজ বানাইয়া দেয়, ইবাদতে গণ্য করে দেয়। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আসলে আল্লাহর ইসলাহি খুতুবাতের ভেতরে সুন্দর করে উদাহরণ দিয়া জানাইয়া দিয়েছে, নিয়ত যদি সহি হয়, নিয়ত যদি ভালো হয়, নিয়ত যদি নির্ভেজাল হয়, সহি নিয়তের কারণে আল্লাহ দুনিয়ার কাজটাকে আখেরাতের কাজ বানাইয়া দেয়। আল্লাহ দুনিয়ার কাজটাকে ইবাদতে গণ্য করে দেয়। সুন্দর করে একটা উদাহরণ দিয়ে বলেছে, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, যদি এই দুনিয়ার জমিনে কোন রিস্কাওয়ালা যদি সকালবেলায় রিস্কা নিয়ে বের হয়, ফজরের নামাজটা আদায় করিয়া জোহরের নামাজের সময় জোহরের নামাজটা আদায় করে নেয়, আসরের সময়ে আসরের নামাজটা যদি আদায় করে নেয়, আর যদি ওই রিস্কাওয়ালা যদি মনে মনে নিয়ত করে, মালিক আমাকে গরিব বানিয়েছ, এই জন্য আমাকে রিস্কা চালাইতে হয়, আল্লাহ গরিব হওয়ার কারণে সিন্দি চালাইতে হয়, মালিক রে সারাদিন রিস্কা চালাইয়া যত টাকা হবে, হে মালিক সমস্ত টাকাগুলি দিয়ে আমি হাট বাজার করিয়া আমার ফ্যামিলির মানুষজনকে খাওয়াবো, আমার ফ্যামিলির মানুষগুলি ওই হালাল রোজগারের খাবার খাইয়া আল্লাহ তোমার ইবাদত করিবে, আল্লাহ তোমার গোলামি করবে। ও আমার মুসলমান ভাই, ওই রিস্কাওয়ালা মানুষটি সুন্দর নিয়ত হওয়ার কারণে, সহি নিয়ত হওয়ার কারণে সারাদিন যত রিস্কা চালাবে, রসুল ঘোষণা দিয়েছে রে, সারাদিন যেন রিস্কা চালাইল না, সারাদিন যত রিস্কা চালাবে সমস্তটা দিন আল্লাহ ইবাদতে গণ্য করিবে। সারাদিন রিস্কা চালাইছে কিন্তু ওইসে কি ইবাদত। জোরে কোন কি হইছে? আরেকটু জোরে কোন কি হইছে? হে আমার ময়মনসিংহের ভাই, এই জন্যে তুমি যদি এই দুনিয়ার জমিনে চাকরি করো অসুবিধা নাই, দুনিয়ার কাজ করো অসুবিধা নাই, আল্লাহ তোমারে বানাইছে ইবাদতের জন্য। সহি নিয়তের কারণে, নির্ভেজাল নিয়তের কারণে দুনিয়ার যত কাজ করিবে রে, আল্লাহ দুনিয়ার কাজগুলি আমার আল্লাহ দয়া করে ইবাদত বানাই দিবে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বানাইবার ক্ষমতা আছে না নাই? আছে আমরা আল্লাহ। অসুবিধা হইতেছে আপনাদের, এই জন্য আগে ভিতর ভালো করেন। ঘুমাইতেছেন আপনারা? ঘুমাইন না কিন্তু। এজন্য কোরআন শরীফের পরে সব চাইতে বড় কিতাব ৮৬টার ৬টা হাদিস, এর মধ্যে প্রথম নম্বর কিতাব হইল বুখারী শরীফ। বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নির্ভর করে নিয়তের উপরে। জোরে কোন কিসের উপরে? আরেকটু জোরে কোন নিয়ত কিসের উপরে? তাহলে বুঝলেন নিয়ত ভালো হওয়ার কারণে দুনিয়ার কাজটাকে আল্লাহ আখেরাতের কাজ বানাইয়া দিছে, ইবাদতে গণ্য করে দিছে।
আল্লাহর ক্ষমতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? অন্যদিকে দেখেন, করতেছে আখিরাতের কাজ, কিন্তু ভিতর ভালো না হওয়ার কারণে, অন্তর ভালো না হওয়ার কারণে, আত্মা ভালো না হওয়ার কারণে আল্লাহ তোর আখিরাতের কাজটারে আমি দুনিয়ার কাজ বানায় দেব। আমরা সমাজে কিন্তু এইরকম মানুষ স্বভাব নাই। ভিতরে দিয়া গন্ডগোল, বাহিরে দিয়া ফিটফাট, ভিতরে দিয়া সদরঘাট। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অভাব নাই। কত নামাজি, কত সুন্দর দাড়ি, কত সুন্দর ভাগবি, কত সুন্দর টুপি, মসজিদে গিয়ে আগের কাতারে নামাজ পড়ে। মানুষজন শাস্ত্রল বয়ে বয়ে বদনাম করে, কই রে হে আগের কাতারে নামাজ পড়লে কি হইব, হের ভিতর বালা না। জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এমন ভিতর খারাপ মানুষ আমরা সমাজও নাই, নাই না। আমি দেখাইতেছি আপনাদেরকে, একটা উদাহরণ দেখাইতেছি। কারণ যদি আখেরাতের কাজ দেখতে দেখা যায় আখেরাতের কাজ, কিন্তু নিয়ত ভালো না হওয়ার কারণে এই আখেরাতের কাজ যারা পরিমাণে কাজে আসবে না। আপনারা আমার সঙ্গে জবাব দেন, নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, একথা জানেন তো সবাই। এখন আমি যদি বলি নামাজ সইলেও একদল মানুষ চাইব জাহান্নামের আগুনে, বিশ্বাস করবেন? চাইতো না। আমার কথা নয়, আল্লাহ কোরআনে সুন্দর করে রেকর্ড করছে। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون। নামাজ হইল জান্নাতের চাবি। এই সূরা মাউনে আল্লাহ তাআলা বলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল নামাজি যাইব ওয়াইল নামক দুজক। ওই নামাজি কোন নামাজি? যেই নামাজে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ভিতরে চুরি করে। নামাজের কিছু সুর আছে না নাই? এই সুর ওই সুর না যে নামাজও মোবাইল লইয়া জায়গা, এই সুর না। হ্যাঁ, এই সুর হইল সময় মতো নামাজ সরে না, শুদ্ধভাবে নামাজ সরে না। এই জাতের নামাজি আমরা সমাজও আছে না নাই? আর একটু জোরে কম আছে না নাই? এরপরে আল্লাহ বলে, আল্লাযীনা হুম ইরাউন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, ওই সমস্ত মানুষ দেখাই না নামাজিরা, এরা যাইব জাহান্নামের ওয়াইল নামক স্থানে। আমরা সমাজ মানুষ দেখাই না নামাজি আছি, জোরে কোন আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আসলে আমার ভাইরা, এই জন্য বলি, এই পৃথিবীর জমিনে আমরা জানি নামাজ হইল জান্নাতের চাবি। কিন্তু নামাজ যদি মানুষকে যদি দেখানোর জন্য পড়া হয়, কিন্তু ওই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতের আশাও করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, যারা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে পৃথিবীর সামনে, ওই সমস্ত নামাজিরা জাহান্নামের ওয়াইল নামক স্থানে যাবে। জোরে কোন ঠিক কিনা? বুঝা গেল তারা নামাজ পড়ছে, অন্তর বালা না। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন। এই যে আপনাদের নির্বাচন গেছে কেনা, চলতেছে না? নির্বাচন গেছে গা। কোন চেয়ারম্যান আছে হাসরের নামাজ 3 জায়গাত গিয়া 3 বার পড়ে।
জোরে কোন ঠিক না? পরে কারণ কেড়ে জানেননি? এখন মানুষে দেখা যে আমি একজন নামাজি, টুপি আছে, এরপর দা পাঞ্জাবি আছে, পাইজামা আছে, সুন্দর কুট আছে, মানুষে দেখা আমি কিন্তু নামাজি, কিন্তু নির্বাচন গেলে গা আর নামাজের খবর নাই। জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আসলে আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিসের উদাহরণ দিছে। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন নামাজিকে দরিয়া নামাজিরে কইব, হে নামাজি, আজকে তুমি যাও জাহান্নামের আগুনে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আসলে ওই সময় নামাজি হাসরের ময়দানে বলবেন, হে মালিক, দুনিয়াতে শুনেছি নামাজ হইল জান্নাতের চাবি, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় না, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় না। মসজিদে যখন ফজরের আযান হয়েছে, সকালবেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছি, মসজিদে গিয়েছি, ফজরের নামাজ আদায় করেছি, যোহরের নামাজের সময় হইলে মসজিদে গিয়েছি, যোহরের নামাজ আদায় করেছি। হে মালিক, আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, এশারের নামাজ পড়েছি, এমনকি তাহাজ্জুদের নামাজও পড়েছি। ওগো মালিক, আজকে হাসরের ময়দানে আমি তো জাহান্নামে যাওয়ার কথা নয়, আমি তো জাহান্নামবাসী হয়ে যাওয়ার কথা নয়। হে মালিক, আজকে কেন তুমি আমাকে জাহান্নামের আগুনে দিবা? এর কারণ তো বুঝতে পারি নাই। আমি তো একজন নামাজি, আমি তো একজন আল্লাহওয়ালা। ওই সময় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে নামাজি, দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছো ঠিক আছে, কিন্তু নামাজ আমার জন্য পড়ো নাই, আমার খুশি করার জন্য পড়ো নাই, আমার রেজামন্দি হাসিল করার জন্য পড়ো নাই, আমাকে সন্তুষ্ট করার জন্য পড়ো নাই। অবশ্যই তুমি দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছো মানুষ তোমাকে মুসল্লি বলার জন্য, মানুষ তোমাকে নামাজি বলার জন্য, মানুষ তোমাকে সালাম দেওয়ার জন্য। অবশ্যই গফরগাঁও এলাকায় তোমাকে মুসল্লি বলা হয়ে গেছে। ওরে বান্দা, অবশ্যই না আজকে তুমি জান্নাতের আশা করতে পারো না, অবশ্যই তোমাকে জাহান্নামের আগুনে যাইতে হবে। নামাজ সইরা জাহান্নামে না, নামাজ না হইরা? নামাজ সইরা না হইরা? ফইরা। ওই আসুন আমার ভাইয়েরা, এই হাদিসের শেষের অংশ বলা হয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন হাজী সাহেবকে ডাক দিয়ে বলবে, ওই হাজী, তুমি এখন জাহান্নামের আগুনে যাও। হাজী সাহেব বলবে, হে মালিক, আমি কেন জাহান্নামের আগুনে যাব? অনেক টাকা ব্যয় করে আল্লাহ তোমার বাড়িতে হজ করেছে, হজ্জে বাইতুল্লাহ করেছে। হে মালিক, আমি কেন জাহান্নামের আগুনে যাব? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, ও হাজী সাহেব, হজ করেছিলে আমার জন্য নয়, হজ করেছিলে তুমি। দুনিয়ার মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, দুনিয়ার মানুষ তোমাকে আলহাজ বলবে, দুনিয়ার জমিনে হাজী বলা হয়ে গেছে। আজকে হাসরের ময়দানে কিচ্ছু পাবে না, অবশ্যই তোমাকে জাহান্নামে যেতে হবে। তাইলে একদিকে নিয়ত ভালো হওয়ার কারণে দুনিয়ার কাজটাকে আল্লাহ বানাই দিল আখিরাতের কাজ, অন্যদিকে নিয়ত খারাপ হওয়ার কারণে আল্লাহ তাআলা এই নামাজটা জাহান্নামের কারণ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? এজন্য আসুন আমার ভাইরা, 1400 বছর আগে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কলব। 1400 বছর আগে
নবী বলে গেছে। আমার সঙ্গে একটু জবাব দেন, মেশিন ভালো না হইলে কি মাইক ভালোইব? সবাই বলেন। আমি যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের গফরগাঁও ময়মনসিংহে আসলাম, আমার গাড়ির যদি ইঞ্জিন ভালো না হয়, গাড়ির যত বাহিরে সুন্দরই হোক, এই গাড়ি রাস্তা চলবো? আরেকটু জোরে কন। আসলে আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আমরা দেখি সেমনি ভাবে মেশিন ভালো না হইলে, মাইক ভালো হয় না, ইঞ্জিন ভালো না হইলে যেভাবে গাড়ি ভালো হয় না, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইয়া মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গের ভিতরে আল্লাহ একটা মেশিন দিয়েছে, আল্লাহ একটা হেড অফিস দিয়েছে, আল্লাহ একটা মেইন অফিস দিয়েছে। এর নাম হইল অন্তর, এর নাম হইল কলব। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, হয় কলব যদি ভালো হয় চক্ষু ভালো হয়, কলব যদি ভালো হয় কান ভালো হয়, কলব যদি ভালো হয় পা ভালো হয়, কলব যদি ভালো হয় জবান ভালো হয়। আর যদি কলব ভালো না হয় চক্ষু ভালো হবে না। এই চক্ষু দিয়ে বেগানা মহিলা দেখবে, ওই কলব যদি ভালো না হয় কান ভালো হবে না, এই কান দিয়ে গান শুনবে। ওই কলব যদি ভালো না হয় হাত ভালো হবে না, এই হাত দিয়ে অন্যকে মারধর করবে। কলব যদি ভালো না হয় পা ভালো হবে না, এই পা দিয়ে অন্যায়ের কাজের দিকে যাবেই। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেন হেড অফিস হইল আমরার কলব। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়ানসুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুরতের দিকে তাকান না, আল্লাহ তোমার সিরতের দিকে তাকান না, তোমার ছেলে কই জন্ম ওই দিকে তাকাই না, তুমি সুন্দর না কালো ওই দিকে আল্লাহ তাকাই না, গোষ্ঠীর জোর আছে না নাই ওই দিকে আল্লাহ তাকাই না, অর্থ সম্পদ আছে না নাই ওই দিকে আল্লাহ তাকাই না। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, তুমি এই দুনিয়ায় রিস্কাওয়ালা নাকি সিন্দিওয়ালা এই দিকে আল্লাহ তাকাই না। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তাকাই তোর কলবের ভেতরে, তোর অন্তরের ভেতরে। কলব যদি ভালো হয় ওই মানুষটার সম্মান আকাশচুম্বী হয়। আমি আল্লাহ তাকাই আমলের দিকে। তোমার আমল যদি সুন্দর হয়, আমল যদি সুন্দর হয়, তোমার সম্মান আল্লাহর কাছে আছে। আল্লাহ এই গোষ্ঠীর দিকে চায় কার কতটা লাডি আছে। আল্লাহ কি যোগ্যতার দিকে চায়? কথা কর না কেন, ঘুমাই গেছেন কেন কি? আল্লাহ কি কে সুন্দর আর না কে কালো এই দিকে আল্লাহ চায়? আল্লাহ এই দিকে চায় না। ইন্নাল্লাহা লা ইয়ানসুরু ইলা আসওয়ারিকুম। নিশ্চয় আল্লাহ তোমরার সুরুতের দিকে চায় না। কার পাঞ্জাবি লম্বা, কার পাঞ্জাবি বাড়ি, কার টুপি উষা, কার টুপি নেশা, কার ফাগরি আছে, কার ফাগরি নাই, কে ময়মনসিংহের, কে ব্রাহ্মণবাড়িয়ার, কে আমেরিকার, কে লন্ডনের, কে কওমি মাদ্রাসায় পড়ে, আর কে আলিয়া মাদ্রাসায় পড়ে, আর কে স্কুলে পড়ে। এই দিকে আল্লাহ চায়। যদি এই দিকে আল্লাহ ছায়া যদি বেহেশত দিত, যে কওমিওয়ালারা বেহেশত যাইব, আলিয়া মাদ্রাসা যাওয়ান লাগবো সব জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? আর যদি আল্লাহ এই দিকে চাইতো, যারা শিক্ষিত এরাই যাইব জান্নাতে, যারা সমাজে আমরা আছেন অশিক্ষিত সবাই যাওয়ান লাগবো জাহান্নামে। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? আসুন আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানসুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুরতের দিকে তাকান না, আল্লাহ তোমার কলবের দিকে তাকায়। তোমার কলব যদি ভালো হয়
অন্তর যদি ভালো হয়, আমল যদি সুন্দর হয়, সহি নিয়তে যদি আমল হয়, তোমার সম্মান হয়ে যাবে আকাশচুম্বী। সত্য একটা ইতিহাস শোনাই, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু সুন্দর না, ওনার চাইতে কালো মানুষ নাই। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী সাহাবী জমিন থেকে দাঁড়াইয়া আযান দিতে দেরি হয়, হযরতে বেলালের আওয়াজ, আযানের আওয়াজ আল্লাহর আরশে আসীন যাইতে একটা সেকেন্ড দেরি হয় না। হযরতে বেলালের দাম আল্লাহর কাছে আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? শুধু তাই নয়, আমরা নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে যাই, আল্লাহর নবী আরশে আসিমে করে বেড়াই, এমন সময় আল্লাহর রাসূল বলেন, আমি দেখি আমার আগে দিয়ে একটা পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আরশে আসিমে আমার আগে দিয়ে কার পায়ের আওয়াজ শোনা যায়? হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, অন্য কাহার আওয়াজ নয়, আপনার কালো সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শোনা যায়। কি? হযরত বেলালের পায়ের আওয়াজ আরশে আজিমে শোনা যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। রাসূল ডেকে বলেন, জিবরাইল, আমি দুনিয়া থেকে সর্বাগে জিজ্ঞাসা করিব আমার বিলাল কি আমল করে। আল্লাহর নবী আসিয়া মসজিদের ভেতরে ফজরের নামাজ আদায় করে, দুই দিকে সালাম ফিরাইয়া রাসূল ডাক দিয়ে বলে, আরে সাহাবী, আমি জানতে চাই তুমি কি আমল করো, সেই আমলের কারণে আল্লাহ তোমার সম্মান আকাশচুম্বী বানাইয়া দিয়েছে। ও আমার মুসলমান ভাই, রাসূল কিন্তু এই কথা বলে নাই তুমি কই কানি জমি আছে, কই লক্ষ টাকা আছে। নবী কে কথা কইছে যে তোমার কয় লাখ টাকা আছে, তোমার কয়টা গরু আছে, তোমার কয়টা সুন্দর সুন্দর ঘর আছে, এই কথা কি রাসূল কইছে? রাসূল একথা বলে নাই। রাসূল বলছেন, বিলাল, আমি জানতে চাই তুমি কি আমল করো, যেই আমলের কারণে আল্লাহ তোমার সম্মান আকাশচুম্বী বানাইয়া দিয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার জানা মতে বেশি আমল করি না, শুধুমাত্র একটা আমল খুব বেশি করি। ওই আমলটা হইল যখন ওই অসবানানির সাথে সাথে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নেই। রাসূল ডাক দিয়ে কই, সাহাবী, এই 2 রাকাত নামাজের কারণে আল্লাহ তোমার সম্মান আকাশচুম্বী বানাইয়া দিয়েছে। তাহলে আমার সঙ্গে আপনারা জবাব দেন, আল্লাহ কি সুরতির দিকে চা না আমলের দিকে চা? আরো জোরে কোন কিসের দিকে চাই? আল্লাহ শুধুমাত্র একমাত্র মানুষের সুরতির দিকে চায় না, শুধু কলবের দিকে চা আর আমলের দিকে চা। কলব যদি সুন্দর হয়, আমল যদি সুন্দর হয়, ওই মানুষটার সম্মান আল্লাহর কাছে আকাশচুম্বী হয়। সুবহানাল্লাহ, জোরে কোন। এজন্যে রাত্র গভীর হয়ে গেছে, আপনারা তো কিছু কথা সঙ্গে নিয়ে যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এজন্যে ওয়াজে আসা, ওয়াজ করানি, নামাজ পড়া, রোজা রাখা, যত ইবাদত আছে সমস্ত ইবাদত সহি নিয়তে, ইখলাসের নিয়তে, আমলের নিয়তে করবেন। আমলের নিয়তে যদি করা হয়, আমল যদি সুন্দর হয়, আল্লাহ তাআলা একটা আমলের ওসিলাই সারা জীবনের গুনাহ মাফ করার ক্ষমতা আমরা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? যেমন দেখেন আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছে মরণ, সৃষ্টি করেছে জীবন। আমরার জীবন আর মরণ কে দিছে? আরেকটু জোরে কোন কে দিছে? কেন দিছে? কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর সুন্দর আমল কে করে একটু পরীক্ষা করার জন্য। রাত্র গভীর, আপনারা বুঝেন কি না আমি জানি না, আল্লাহ আমরা বানাইছে সুন্দর আমল করার জন্য। কথা কোন ঠিক কিনা? যাই করেন, যতটুকুই করেন, আমলটা যেন সুন্দর হয়, নিরেট হয়, নির্বেজাল হয়। আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হাসরের মাঠে কইতো না কটা ওয়াজ করাইছিলা, কই দিন নামাজ পড়ছিলা। আল্লাহ হাসরের মাঠে আমল ওজন দিব না গণব? আমার সঙ্গে কিছু হানা করেন, আমল ওজন দিব না গণব? ওজন দিব না গণব? যদি গণত সবে কদর আইলে, সবে বরাত আসলে দেখা যায় রে বাবা রে বাবা, জিজ্ঞাসা করে কেউ তুমি কই রাকাত নামাজ পড়ছ? আমি 12 রাকাত। তখন হে চিন্তা করে আমি পড়লাম 30 রাকাত। জোরে কোন ঠিক না? এখন 30 রাকাত নামাজ পড়বার জন্য এখন চালাই দিছে 4G, জান দিয়ে নামাজ পড়তেছে 30 রাকাত। 30 রাকাত পড়েন, অসুবিধা নাই, আমি আপনাদেরকে নিষেধ করতেছি না। তবে আমার কথা হইল 30 রাকাত যে পড়বেন, প্রত্যেকটা রাকাত যেন ভালো হয়, সহি হয়, শুদ্ধ হয়, নির্বেজাল হয়। কারণ আল্লাহ কো বান্দারে আমি তোমরারে মরণ দিছি আর জীবন দিছি, আইয়ুকুম আহসানু আমালা, তোমার আমল নি সুন্দর হয়। কারণ আমল যদি সুন্দর হয়, হাসরের মাঠ যখন আল্লাহ তাআলা কায়েম করবে, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হাক্কি, আল্লাহ তাআলা বলেছে হাসরের মাঠে আমল ওজন দেওয়া হবে, নেকি আর বদি। অনেক সময় দেখা যাবে একটা আমল শত শত হাজার হাজার আমলের চাইতো এত ওজন হবে, এত ভারী হবে, এত লোড হবে। একটা আমলের ওসিলাই মিজানের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্যে হাসরের ময়দানে আমল যদি সহি হয়, নিরেট হয়, নির্বেজাল হয়, একটা আমল এত ওজন হবে, এত ভারী হবে, এত লোড হবে, দেওয়ার সাথে সাথে দেখা যাবে আপনার মিজানের পাল্লা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। যেমন উদাহরণ যদি আমি এমন দেখাই, হাদিস থেকে বহু উদাহরণ দেখাই। হাসরের ময়দানে একটা মানুষের আমল নামার নেকির পাল্লায় রাসূল বলেছে শুধুমাত্র একটা সাদা কাগজ দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আসলে ভাইরা, হাসরের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নেকি বদি ওজন দেওয়া হবে, আল্লাহর নবীর একজন উম্মতের নেকি বদি ওজন দেওয়া হবে, এমন সময় দেখা যায় উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে গেল, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেল। সঙ্গে সঙ্গেই আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সামনে আগাইয়া একটা সাদা কাগজ নেকির পাল্লাতে দিয়ে দিবে। দিতে দেরি হবে রে, সঙ্গে সঙ্গে দেখা যায় নেকির পাল্লাটা ভারী হয়ে গেল, গুনাহের পাল্লাটা হালকা হয়ে গেল। ওই সময় ওই মানুষটি, সেই মানুষটি
কিছুক্ষণ আগে গুনাহের পাল্লা বাড়ি হওয়ার কারণে জাহান্নামের দিকে রওনা হয়েছিল, ওই মানুষটা আশ্চর্য হয়ে যাবে, এতক্ষণ দেখেছি রে আমার গুনাহের পাল্লা বাড়ি হয়ে গেছে, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছিলাম, এখন দেখা যায় আমার নেকির পাল্লাটা বাড়ি হয়ে গিয়েছে। কে এমন দয়ালু, কে এমন দয়ালু? আজকে মুসিবতের দিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার ছেলে আমার কাছ থেকে পলায়ন করবে, আমার মেয়ে আমার কাছ থেকে পলায়ন করবে, এমনকি স্বামী স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, আবার নিলে কি চায় নেই। এমন মুসিবতের দিনে আমারে কে একটা নেকি দিয়েছে, কে একটা সাদা কাগজের টুকরা দিয়েছে। এমন সময় আল্লাহর নবীকে তো উম্মতে চিনে না, সামনে দাঁড়ায় বলেন, আপনি কে গো, আমাকে এই সাহায্যটা করলেন? আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ওই সময় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মতের সামনে দাঁড়াইয়া বলবেন, উম্মত রে, আমাকে চিনতে পারো নাই? দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপরে দরুদ শরীফ পড়েছিলে, ওই দরুদ জোরে কোন ঠিক না? মালটা যে আলু, 5টা আলু দিলে 1 কেজি, আর দেশি আলু যদি মনে করেন যে 100 টাকাও দেন, 1 কেজিও না। ঘুমাই গেছেন গা? আর একটু জোরে কোন ঘুমাই গেছেন গা নাকি? তাহলে ওই দিকে 100 আর এই দিকে মাত্র 5টায় ওই 1 কেজি, তাহলে ওজনের দিকটা তারতম্য আছে না নাই? আরেকটা বুখারী শরীফের হাদিস শোনাই, অসুবিধা হইব? আরেকটু জোরে কোনো অসুবিধা হবে? হ্যাঁ, আহা, রাসূল হাদিসে বলেছে, একটা নওজোয়ান ছেলে রাস্তা দিয়ে মরুভূমি দিয়ে চলতে শুরু করছে, সুবহানাল্লাহ জোরে কান। হঠাৎ করে দেখা যায় তার পানি চেষ্টা শুরু হয়ে গেল, পানি খাওয়ার জন্য খুঁজছে, একটা কুয়া বাইর করছে, কুয়া থেকে পানি খাইছে। পানি খাইয়া যখন সামনে দিয়ে চইলা যা, সামনে গিয়া দেখে একটা কুকুর পানি খাওয়ার জন্য জিহ্বাটা বাহির করে কাদা মাটিতে লাগাইয়া পানি ছাড়তেছে পানি খাওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে কান। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। আসলে ভাইরা, ওই সময় ওই নওজোয়ান ছেলেটি আর বসার বাকি নাই, আমার মন সাক্ষী দেয়, ওই কুকুরটা জিহ্বা বাহির করিয়া পানি খাওয়ার জন্য পানি তালাশ করতেছে, পানি ছাড়তেছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ওই সময় ওই নওজোয়ান ছেলেটি পা থেকে একটা চামড়ার মোজা খুলিয়া রশি লাগাইয়া কুয়াতে ছেড়ে দিয়েছে। কুয়া থেকে সামান্য পানি উঠাইয়া সামান্য পানি রে কুকুরের জবানে ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ওই নওজোয়ান ছেলেটি সামান্য পানি ওই যে কুকুরের জবানে ঢেলে দিয়েছে, ওই কিন্তু একটা নেক কাজ, ভালো কাজ। ওই যে ভালো কাজটা করেছে রে, ওই ছেলেটার ভেতর ভালো ছিল, অন্তর ভালো ছিল, নিয়ত ভালো ছিল, সহি নিয়তে করেছে, মানুষকে দেখানির জন্য নয়, আত্মগরিমার জন্য নয়, অহংকারের জন্য নয়। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছে, ওই নওজোয়ান ছেলেটি সামান্য পানি কুকুরকে যে খাওয়াইয়া দিল, ওই সামান্য নেক কাজটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, এত কবুল হয়ে গেছে রে, এত গ্রহণযোগ্য হয়ে গেছে। সামান্য একটা নেকি কুকুরকে পানি খাওয়ানির কারণে আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ রাজি হইয়া
ওই নওজোয়ানের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া ওই নওজোয়ান ছেলেটাকে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। আরেকটু জোরে কান সুবহানাল্লাহ। হে আমার মুসলমান ভাই, এতক্ষণ পর্যন্ত আমি বলেছি নেক কাজ বেশি করো, অসুবিধা নাই, সমস্যা নাই। বেশি নামাজ পড়ো, বেশি রোজা রাখো, বেশি হজ করো, বেশি যাকাত দাও, অসুবিধা নাই। আমি এতক্ষণ বোঝানির কথাটা হইল যত নেক কাজ করিবা, যত সওয়াবের কাজ করিবা, তোমার অন্তর যেন ভালো থাকে, তোমার নিয়ত যেন ভালো থাকে। যদি এই দুনিয়ার জমিনে নিয়ত যদি সহি হয়, অন্তর সরিবান হয়, যত নেক কাজ করিবে আল্লাহ কবুল করিবে, আল্লাহ মঞ্জুর করিবে। নিয়ত যদি ভালো না হয়, নিয়ত যদি সহি না হয়, অন্তর যদি ভালো না হয়, হেড অফিস যদি ভালো না হয়, মেশিন যদি ভালো না হয়, যত ইবাদত করিবে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? হে আমার মুসলমান ভাই, যদি এই দুনিয়ার জমিনে আমার ইবাদত যদি আল্লাহর কাছে কবুল না হয়, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য না হয়, আল্লাহ যদি কবুল না করে রে, ইবাদত করে লাভ নাই, ওয়াজ করে লাভ নাই, ওয়াজ করাইও লাভ নাই, নামাজ পড়ে লাভ নাই, নামাজ পড়াইয়া লাভ নাই। ওই সময় লাভ হইবে, ওই সময় আমি দামি, সেই সময়ে আল্লাহর কাছে কবুল হবে রে, ওই সময় আমি আল্লাহর কাছে দামি। জোরে কোন ঠিক কিনা? সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন ওয়াজ করলাম, কিন্তু আল্লাহ কবুল করছে না। দাম আছে? আরেকটু জোরে কোন দাম আছে? কোনো দাম নাই। এজন্য আসুন আমার ভাই, আমি যেহেতু রাত গভীর, শুধু এতক্ষণ একটা কথাই বুঝাইলাম যে আপনাদের অন্তর আগে ঠিক করেন, হেড অফিস আগে ঠিক করেন। আমরা সবাই রাজি আছি তো নাকি? কে কে রাজি আছেন হাত তোলেন চাই দেখি। আল্লাহ আমরা সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আরেকটু সরে বলেন আমিন। হাত নামান। একটু চলবে সামনে নাকি বন্ধ করে দিব? আসুন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াত। এই আয়াত নাসিল হয়েছে রাসূলের একজন সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। আচ্ছা, আমার সঙ্গে সবাই বলেন, কোরআনের আলোচনা শোনার জন্য আসেন আপনারা। নবীর কাহিনী, সাহাবাই কেরামের ঘটনা আমরা শুনি। এই সমস্ত ঘটনা কাহিনী থেকে আমাদের জন্য কিছু সবক আছে না নাই? কথা বলেন, আসে না নাই? আচ্ছা, আমার সঙ্গে সব জবাব দেন। আমরা নবীর যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা জান্নাতি, কোনো সন্দেহ আছে? আরেকটু জোরে কোন সন্দেহ আছে? রাসূল বলেছেন আসহাবী কান্নুজুম, আমার প্রত্যেকজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। কথা কোন ঠিক কিনা? নবীর সমস্ত সাহাবীরা জান্নাতি, কিন্তু সমস্ত সাহাবীদের ভেতরে মাত্র 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। এই আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর ভেতরে একজন সাহাবীর নাম হইল হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনী, উনি কিভাবে মুসলমান হইল, ওনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে কারিমা নাজিল করেছে। শানে নুজুলটা আমি সামান্য পরে আপনাদেরকে শোনাই, যেহেতু এই জায়গায় অনেক মজার কথা আছে। আমার সঙ্গে বলেন, নবীর যত সাহাবীরা আছে মুসলমান হওয়ার আগে, ইসলাম গ্রহণ করার আগে, ওরা কি সবাই ভালো আছেন? একটা কথা শুনেন আপনারা, সমস্যা হইতেছে না তো? আমরা সমাজে কিন্তু সবাই অল্প বয়সে নামাজ ধরে না, রোজাও ধরে না, দাড়িও রাখে না, পাঞ্জাবিও করে না। অনেক সময় 40 বছর বয়সে, 50 বছর বয়সে
40 বছর বয়সে গিয়া আগে মদ খাইছে, গাঞ্জা খাইছে, ঘোরাঘুরি করছে, তবলিগে গিয়া উলামাই কেরামের সহবতে গিয়ে এখন নামাজি হয়ে গেছে। জোরে কোন এমন আছে না? জোরে বলেন আছে না নাই? এখন সে এমন নামাজি, আসরের সময় যখন মসজিদে আজান হইছে, বাসা থেকে বের হইয়া শাস্তল মানুষজন বই রয়েছে, মানুষ রেগে একো ভাইয়েরা আসরের আজান হইছে, সবাই নামাজে চলেন। সবাই আমরা বয়ে বয়ে চা খাই আর সিগারেট খাই, তখন আমরা মস্কারি করি আর মুস্কি আসি দিয়া বলি, ও কই দিনের নামাজি আসিলে তুই। জোরে কোন ঠিক না? হেরে কো তুই যা, আমরা আমুনে। হে যখন গেছে গা, এখন ফিসে দেখো নওয়াজির ঘরে নওয়াজি, নামাজির ঘরে নামাজি। 2 দিন আগে বেটা মদ খাইছত, গাঞ্জা খাইছত, ওহন কোন রকম টুপিগুলা মাথার দিয়া পাঞ্জাবি লাগায়া কাটা জানে দিছে পাঞ্জাবিটা, ওহন 2 বেলা নামাজ সইরা ওই এখন আমরা রায়া 23 মারস নামাজ সরবার লাগি নামাজির ঘরে নামাজি। সারাটা জীবন ওই 2 নাম্বারই করছে, ওহন নামাজ সইরা দেখো না বেটা মুসল্লি সাজছে, আবার আমরা রায়া এখন নামাজও যাইবার লাগি। এই জাতের লোক আমরা সমাজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সমালোচনা আপনাকে করার জন্য অথরিটিকে দিছে, কারণ সে আল্লাহর হক নষ্ট করেছে। 40 বছর বয়সে তওবা করছে, আল্লাহ তারে মাফ করে দিছে। সমালোচনা করার অধিকার তোমার নাই। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আসলে আমার ভাইয়া শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে, ইসলাম গ্রহণ করার আগে তরবারি নিয়ে গিয়েছে আল্লাহর নবীর মাথা মুবারক আলাদা করে দেওয়ার জন্য। কিন্তু সেই ওমর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া সুন্দর চেহারায় আনোয়ার দেখিয়া তত্তর করে হাত থেকে তরবারি পড়ে যায়, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ঈমান গ্রহণ করে নিয়েছে, সাহাবী হয়ে গেছে। সমস্ত পিছনের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, সেই জন্য বলি, হে আমার মুসলমান ভাই, সমাজের কোন মানুষ যদি 40 বছর নামাজ পড়ে নাই, তবলিগে গিয়ে যদি ভালো হইয়া যায়, ওই মানুষটাকে নিয়ে সমালোচনা করিও না, কারণ ওই মানুষটা তওবা করার সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই জবান খুলেন মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু। তো রাসূলের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলমান হওয়ার আগে উনি ছিল দেবতা পূজারী। কি পূজারী? জোরে কোন কি পূজারী? দেবতা পূজা করত। নাউজুবিল্লাহ, জোরে কোন। আচ্ছা, ঠিক আছে, সব জায়গায় মুসলমানরা নামাজ পড়তে পারে, আল্লাহু আকবার বলে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু যে দেবতা পূজা করে, দেবতা যেখানে নাই ওইখানে কিন্তু পূজা করতে পারে না। জোরে কোন ঠিক না? কারণ দেবতা ছাড়া কি দেওয়া জানা? পূজা দেওয়া জানা। তো নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে, ইসলাম গ্রহণ করার আগে ওনার জীবনের কাহিনী একটু শুনেন মনোযোগ দিয়া, আল্লাহ হেদায়েত নসিব করবে। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। উনি যাবে এক লম্বা সফরে, যাওয়ার সময় উনি নিয়ত করলো, সবসময় তো দেবতার সামনে রেখে পূজা করি, এখন যেই সফরে রওনা হইছি, আমরা তো সফরে ব্রাহ্মণবাড়িয়া থেকে আইছি 3 ঘন্টায় গাড়ি চালায়, আবার চলে যাব। ওই সময়ের সফর তো সারাদিন সারা রাত
15 দিন 20 দিন পর্যন্ত এতদিন আল্লাহরে সেজদা না দিয়ে পারা যাইব? কারণ হের আমরা আল্লাহ তো সব জায়গায় আছে, কিন্তু হের দেবতা তো সব জায়গাতে নাই, জোরে কোন ঠিক না? এজন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস করছে কি, একটা দেবতা বানাইছে, তাড়াহুড়া কইরা, মাটিও নাই, আর উদ্দেশ্য বালু, বালু তো আর জমে না, এই জন্য তাড়াহুড়া কইরা ওনার ঘরের ভিতর আসিল খেজুর, খেজুর আছে না, খেজুর দিয়া কোনো রকম ছোট্ট একটা আল্লাহ বানাইছে, দেবতা, দেবতা বানাইয়া কাঁধে কইরা লইয়া সোজা রওনা হইছে মরুভূমি দিয়া যাইতে 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 এমন এক জায়গাত গেছে, সঙ্গে যত খাওয়ার নিছেন খাবার, সব খাবার শেষ হয়ে গেছে। এমন এক জায়গায় গেছে, খাবার শেষ, এখন দেবতারে সামনে তৈয়া সেজদা দে, সেজদা দিয়া দেবতারে ক, দেবতারে এতদিন তো এত বড় বিপদ করি নাই, তোমার কাছে কোনোদিন খাওয়ন টাওয়ন চাইছি না, এখন আজকে সঙ্গে যা খানা আনছিলাম সব শেষ হয়ে গেছে গা, এখন তুমি তো আমার আল্লাহ, আল্লাহ মুসিবতে পড়লে তো আল্লাহই বাঁচা, জোরে কণ্ঠে কি না? আমি আজকে মুসিবতে আসি, এখন আমারে কিছু খাওয়ন দেও। আপনারা কি মনে করেন দেবতা কথা শুনে? আর জোরে কোন কথা শুনে? দেবতায় খাওয়ান দেওয়ার ক্ষমতা আছে? আর একটু জোরে কোন আছে নাকি? সেজদা দিয়া দেবতার সঙ্গে দেবতার কাছে খানা চাইছে, চাইলে কি খাওয়ান তো আর দে না। আর একটু সামনে গেছে, সামনে গিয়ে আবার দেবতারে লামাইয়া সেজদা দিল, সেজদা দিয়ে আবার খাওয়ান চাইল, খাওয়ান তো দে না। আরো সামনে গেছে, গিয়ে আবারও খিদা, সহ্য করা যায় না, সব সহ্য করা যায়, পেটের খিদা কিন্তু সহ্য করা যায় না, কথা কোন ঠিক না? এমন সময় রাসূলের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহর কাছে তো জীবনে খাওয়ান চাইছি না, যাই অসুবিধায় পড়লাম, খাওয়ান চাইলাম, খাওয়ানও দে না, পেটের খিদাও আর সহ্য না, এখন কি করি? সঙ্গেও কোনো খাবার নাই, আল্লাহ কি দিয়ে বানাইছেন আপনার মনে আছে তো নাকি? জোরে কোন, আল্লাহ কি দিয়ে বানাইছে? খেজুর দিয়ে না। এমনই সাদ ইবনে আবি ওয়াক্কাস কো, যা আল্লাহর জন বানাইছি খেজুর দিয়া, আর দেরি নাই, এমনি ফালাইয়া জাতাদা ডাইন হাত ভাঙ্গিয়া খাই লাইছে। হঠাৎ হঠাৎ করে আবার তাকায় দেখে ওনার সামনে দিয়া একটা সূর্য উদয় হইছে। সূর্য, সূর্য যখন উদয় হইছে, অন্ধকার তাকে না, জাগা জাগা না, চলে যাচ্ছে অন্ধকার। সূর্যটারে দেখা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে উনি দৌড় দিছে, সূর্যটার দিকে দৌড়াইতেছে দৌড়াইতেছে, সামনে গিয়া দেখে আল্লাহু আকবার, রাসূলের একজন সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূর্যটার দিকে দৌড়াইতেছে। ওনাকে ওভারটেক করে যখন আরেকটু সামনে গেছে, সামনে গিয়ে দেখে আল্লাহু আকবার, রাসূলের আরেকজন সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, উনিও সূর্যটার দিকে দৌড়াইতেছে। ওনাকে ওভারটেক করে যখন আরেকটু সামনে গেছে, সামনে গিয়ে দেখে আল্লাহ, রাসূলের প্রধান সাহাবী হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও সূর্যটার দিকে দৌড়াইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি এই স্বপ্ন দেখা ঘুম থেকে জাগ্রত হইয়া আশ্চর্য হয়ে গেছে, কিরে আমি তো জীবনে এই জাতীয় স্বপ্ন দেখি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী তিনজনকে দেখলাম, আমি অন্ধকারে বইরে গেলাম, হঠাৎ করে সূর্যোদয় হইল, আলোর দিকে দৌড় দিলাম, তিনজন সাহাবীর সঙ্গে মোলাকাত হইল, ঘটনা তো সঙ্গীল। এখন স্বপ্নের এই কাহিনী কার কাছে বলবো? আপনাদেরকেও বলি, ভালো কোনো স্বপ্ন দেখলে আজে বাজে লোকের কাছে কইেন না, মসজিদের ইমাম সাহেবের কাছে কইেন, এই যে সভাপতি সাহেব হুজুর বসে আছে, একজন আল্লাহওয়ালা দেখা ওনার কাছে কইেন, কারণ স্বপ্নের ব্যাখ্যা যা করা হয় তাই প্রতিফলিত হয়, কথা কোন ঠিক কিনা? এখন সাদ ইবনে আবি ওয়াক্কাস চিন্তা করে, স্বপ্নটা কার কাছে বলবো, কার কাছে বলবো? মক্কাতে কার দাম বেশি, আল্লাহু আকবার, আরব দেশে কার সম্মান বেশি? উনি মনে মনে চিন্তা করছে, এই দেশে সম্মানী বলতে, ভালো বলতে, শ্রেষ্ঠ মানুষ বলতে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ নাই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নি কপাল কেমনে লাগে? উনি নিয়ত করছে এই স্বপ্নের কাহিনী গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবো। সুবহানাল্লাহ, জোরে কোন। আসলে আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী মুসলমান হওয়ার আগে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আল্লাহর নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেল। রাসূলের সুন্দর চেহারার দিকে তাকাইয়া ডাক দেয়, নবীজি
আমি আসছি আপনাকে একটা প্রশ্ন করার জন্য, একটা স্বপ্নের কাহিনী শোনানোর জন্য। নবীজি গো, আমার জীবনে এমন স্বপ্ন কোনোদিন দেখি নাই। আমি অন্ধকার আচ্ছন্নে পড়ে গেলাম, হঠাৎ করে দেখি সামনে দিয়ে একটা সূর্য উদয় হলো। সূর্যটা দেখি সূর্যটার দিকে দৌড় দিলাম। সামনে গিয়ে দেখি আপনার একজন সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সূর্যটার দিকে দৌড়াইতে আছে। ওনাকে ওভারটেক করিয়ে সামনে গিয়ে দেখি আপনার আরেকজন সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু সূর্যটার দিকে দৌড়াইতে আছে। আরেকটু সামনে গিয়ে দেখি আরেকজন সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যটার দিকে দৌড়াইতে আছে। ওগো নবীজি, এই জাতীয় স্বপ্ন আমার জীবনে কোনোদিন দেখি নাই। হে নবী, আসছি আমি জানি এই শহরে আপনার চাইতে ভালো মানুষ কেউ নাই। মেহেরবানি করিয়া স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে জানাইয়া দেন। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ওই সময় জিন্দা নবী, হায়াতুল নবী, রাহমাতুল লিল আলামিন সাদের দিকে তাকাইয়া ডাক দেয়, কই সাদ রে, তোর নসিব বালা, তোর কপাল আল্লাহ খুইল্লা দিয়েছে, নসিব আল্লাহ চমকাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ওই সময় আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, নবীজি আমি স্বপ্নে দেখি অন্ধকার আচ্ছন্নে পড়েছি। আপনি বলেন কেমনে আমার নসিব খুলে গেল বুঝতে পারি না। রাসূল ডাক দিয়ে কই, সাদ রে, তুমি যেই অন্ধকার দেখেছ এই অন্ধকার দুনিয়ার কোনো অন্ধকার না। তুমি যেই ধর্মে আছো এই ধর্মটা হইল অন্ধকার ধর্ম। হে সাদ, আমি নবী দুনিয়ার জমিনে আসার আগেই আল্লাহ নবী ঈসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে 500 বছর অতিবাহিত হয়ে যায়। 500 বছরের ভিতরে সারাটা দুনিয়া অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। এই অন্ধকার হইল গুমরাহির অন্ধকার, গুমরাহির অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছে। হে তুমি সেই ধর্মে আসো, এই ধর্মটা কইল অন্ধকার ধর্ম। ইয়া রাসূলুল্লাহ, আমি সূর্য উদয় হতে দেখলাম কি দেখলাম? রাসূলুল্লাহ কই, সাদ রে, সূর্য উদয় হয়েছে। এই সূর্য দুনিয়ার কোন সূর্য নয়, এই সূর্য হইল আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নূরে নবুয়তের লাইট। সুবহানাল্লাহ। ওই সময় নবীজি সাদকে ডেকে ডেকে বলে, সাদ, এই অন্ধকার পৃথিবীতে আমি নবী নবতী পাইয়া, যখন আমি নবী নূরে নবুয়তের লাইট কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছি রে, তুমি যে রাস্তায় দেখেছ আমার সাহাবী আবু বকর, আমি নবী সবার আগে কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে রে আমার নূরে নবুয়তের লাইটের দিকে দৌড়াইয়া আমার সাহাবী আবু বকর সবার আগে মুসলমান হইছে। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার সাহাবী আবু বকর মুসলমান হওয়ার পরে তুমি যে দেখলা আলী আসতেছে দৌড়াইয়া, এরপর আমার নূরে নবুয়তের লাইটের দিকে
আলিয়েছে কালিমা পড়ে মুসলমান হয়, যায়েদ ইবনে হারেসা কালিমা পড়ে মুসলমান হয়। সাদ তোরে কেন কইছি রে, নসিব ভালো কেন, নূরে নবুয়তের লাইট দেখেছ, আমি রাসূলের নূরে নবুয়তের লাইট দেখেছ। আল্লাহু আকবার ভাইরা আমার। সেই জন্য নবীজি সাদের সামনে দাঁড়াইয়া কই, সাদ আর একটা সেকেন্ড দেরি নয়, এই মুহূর্তে তোমাকে আমি কালিমার দাওয়াত দেই রে, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হইয়া যাও, আল্লাহ কফাল খুলে দেবে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সুন্দর চেহারায় আনোয়ারের দিকে তাকাইয়া ডাক দেয়, কই নবীজি আর একটা সেকেন্ড দেরি নয়, এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান হইয়া খুশি না বেজার? আরেকটু জোরে কোন খুশি না বেজার? সঙ্গে সঙ্গে দৌড়াইয়া কালিমার মালা গলায় লইয়া একটা দৌড় দিয়েছে বাড়িতে। বাড়িতে মার ভক্ত ছিল সাহাবী সাদ, জীবনে মার উল্টা করে নাই, জীবনে মার মনে ব্যথা দেয় নাই, জীবনে মাকে কষ্ট দেয় নাই। কিতাবে লেখা হয় তদানীন্তন সময়ে এলাকার সবাই জানে সাদের মতন মা ভক্ত কেউ নাই। মার সামনে গিয়ে দাঁড়াইয়া মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কই, মা গো আজকে তো একটা কাজ করে ফেলেছি। কি কাজ করে ফেলেছ? আল্লাহু আকবার হের আমার। ওই সময় আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, মা গো আমি তো বিশ্ব নবী রহমতের নবীর কাছে গিয়া কালিমার মালা গলাইনি, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সমাজে কিছু মানুষ আছে ইসলাম মানলে বেজার, জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? অনেক সময় মা বেজার হইয়া যায়, বাবা বেজার হয়ে যায়, ইসলাম কেন মালো, নামাজ কেন বড়। আমি ওই দিকে যাব না, অনেক লম্বা কথা। আল্লাহু আকবার হের আমার। ওই সময় আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মার চেহারা কালো হয়ে যায়। মা ডাক দিয়ে কই, ও সন্তান কি করলা, সর্বনাশ করলা, সমস্যা করলা, কেন মুসলমান হইলা, কেন ইসলাম গ্রহণ করলা, কেন মুহাম্মদের কাছে গেলা? আমরা তো মুহাম্মদকে দেখতে পারি না, কালিমাকে কেন গ্রহণ করলা? ও ছেলে এই মুহূর্তে কালিমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আল্লাহর নবীকে ছেড়ে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কর নাউজুবিল্লাহ। হে আমার মুসলমান ভাই, আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মার দিকে তাকাইয়া ডাক দিয়ে কই, মা গো তুমি কি বললা ইসলাম ছেড়ে দেওয়ার জন্য? আমি আপনাকে জানাইয়া দেয় তামাম পৃথিবী যদি ছেড়ে দিতে হয় ছেড়ে দিতে রাজি আছি। আল্লাহর কসম করে বলি একটা মুহূর্তের জন্য কালিমা ছাড়ব না। আমার ভাই, কোনো মানুষের সাফ হইরা গুনাহ করা যাবে না। জোরে কন ঠিক কিনা? আর একটু জোরে কন। আমরা সমাজে কিন্তু গুনাহ অন্যায় অধিকাংশ সময় সাফে হইরাব, বাপের ডরে, চাচার ডরে, চেয়ারম্যান সাহেবের ডরে। জোরে কন অনি, আর জোরে কন হয় না? হ্যাঁ হয়। এজন্য কাহারও ডর হবে। আরেকটু জোরে কন যাবে? যাবে না। এখন মা চিন্তা করে দেখে, আমার ছেলে তো আমার ভক্ত, এখন দি ইসলাম ছাড়ে না। এখন মা তুমি যদি ইসলাম না ছাড়ো আমি না খাইয়া মারা যাবো। নাউজুবিল্লাহ। জোরে কন। শুধু তাই নয়,
আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা খানা বন্ধ করে দিয়েছে। সকালে খানা নাই, জোহরে খানা নাই, রাতে খানা নাই। একদিন না 2 দিন না 3 দিন হয়ে গেল খানা নাই, না খায়া বিছানায় শুয়ে গেল, কঙ্কালের মতন হয়ে গেছে। সাদকে কই সাদ ইসলাম ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, আমি মা কিন্তু মরে যাব। আমি যদি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, মানুষ কিন্তু বদনাম করবে তোমার কারণে। তোমার মা না খায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, রাসূলের সাহাবী সাদ অগ্নি পরীক্ষায় পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গেই জোরে কোন আল্লাহু আকবার। ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আল্লাহ আয়াত নাজিল করে জানাইলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হুসনা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করার জন্য আমি আল্লাহ জোর নির্দেশ দিলাম, তোমরা ওসিয়ত করলাম। কিন্তু তোমরার মা বাবা যদি তোমাদেরকে শিরিক করার জন্য বলে, ওই সময় তোমরার মার অনুসরণ করতে পারবা না। কথা কোনটা কিনা? তোমার বাবা যদি বলে নামাজ পড়ো না, ওই সময় ওই বাবার কথা মানা যাবে না। মা যদি বলে চুরি কইরা আরেকজনের ক্ষেত থেকে কাঁচা মরিচ লই আও, ওই সময় ফালা তুতি অহুমা, মার কথা মানা যাবে না। বাবা যদি কো আগামীকাল তোর বোনের বিয়া, 3 তারিখে বিয়া, ডেক সেট লইয়া, ডিজে গান লইয়া, ওই সময় যদি কোন বলে না পারতাম না, এই সময় যদি কয় বেয়াদব বাপের কথা শোনস না, এই কথা শোনা যাবে? যখন এই কথা শোনা যাবে না। এজন্য শুধু বাবা নয়, মা নয়, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারাই আছে, কোনো মানুষ যদি অন্যায় করার জন্য বলে, ওই সময় তার কথা শোনা যাবে না, মানা যাবে না। কার কথা? যখন কার কথা? আর যদি আমি আল্লাহর কথা না মাইন্যা কইরা বইলাও, মা কইছে শিরিক করো কইরা লাও, বাপে কইছে গুনাহ করো কইরা লাও, চাচা কইছে ডিজে গান লই আও কইরা লাও, যদি করো কি হবে? আল্লাহ পরে বলছেন, ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমরা বলেছি মা এবং বাবার সেবা করো, যত্ন করো, কিন্তু মা তোমরা যদি অন্যায় করার জন্য বলে, ওই সময় কিন্তু মার কথা মান্য না, মার কথা রাখো না, বাবার কথা মান্য না, মন্ত্রীর কথা মান্য না, রাখো না। আর যদি এই দুনিয়ায় ওই সমস্ত মানুষের কথাই যদি অন্যায় করো, অপরাধ করো, চুরি করো, ডাকাতি করো, কাঁচা মরিচ চুরি করে যদি আনো, এমনটা মনে করিও না রে তুমি আমার কাছে আসবা না, আমি আল্লাহর কাছে আসিতে হইবে। ইলাইয়া মারজিউকুম, আমার কাছে তোমরা ফিরে আসতে হবে। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।